হংসেশ্বরী দশমহাবিদ্যার কোনো রূপ নয়। হংসেশ্বরী মায়ের নিজস্ব রূপ এবং হংসেশ্বরী শব্দের কিছু আলাদা মানেও আছে, যেটা দশমহাবিদ্যার সঙ্গে কোনো রকম সম্পর্কযুক্ত নয়। কিন্তু মায়ের রূপটা হচ্ছে দক্ষিণাকালীর রূপ। দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রে মায়ের পুজো হয়। এবার এই হংসেশ্বরী মা সারা বছর ধরে যে রূপটা থাকে একই রকম রূপ, ঘরের মায়ের মতন রূপ, কিন্তু শুধুমাত্র দীপান্বিতা কালী পুজোর রাত্রে মায়ের কাপড় চোপড় ছাড়িয়ে এলোকেশি রূপ দিয়ে একটি মুখোশ আছে, সেই মুখোশে একটা জিভ লাগানো আছে। সেই মুখোশটা পরিয়ে একেবারে এলোকেশির আদ্যাশক্তি রূপ দিয়ে মায়ের পুজো হয় ওই একটা রাতই। আর বাদ বাকি সারা বছরই যে রূপটা রয়েছে এই রূপটাই। এখানে মানুষের সমাগম বলতে সারা বছর ধরে বহু মানুষেরই সমাগম হয়। তবে বর্ষাকাল বা খুব গরমকালের সময় অতটা থাকে না। মোটামুটি এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে প্রচণ্ড ভিড় হয়। পুজোর সময়ও হয় এবং বিভিন্ন বার্ষিক পুজো পার্বণগুলো আছে সে সময় খুব ভিড় হয়। তার সঙ্গে দেশ বিদেশের লোকজন, মানে বিদেশের লোকের অভাব নেই, বিদেশ থেকেও বহু দর্শনার্থী আসেন। সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বিভিন্ন মানুষের সহযোগিতায় আর এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের বর্গ তাদের দিয়ে এবং প্রশাসনিক কিছু লোক, না হলে এত সুন্দরভাবে চলছে এখানে, যে এখানে এত বড় প্রতিষ্ঠান, এত বড় বড় অনুষ্ঠান হচ্ছে, প্রতি অমাবস্যায় ভিড় হচ্ছে, প্রতিটা অকেশনে হচ্ছে, স্নান যাত্রায় প্রতিষ্ঠা দিন, কালী পুজো, দীপাবলির দিন পুজো হয় আলাদা করে রাত্রিবেলায়, দুর্গা পুজোর সময় মানে বহু প্রাচীন মূর্তি এখানে পুজো হচ্ছে দুর্গা পুজো, তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দিরে পুজো হচ্ছে। এই যে বিরাট পরিকাঠামো, বিরাট ব্যবস্থাপনা, আমি ব্যক্তিগতভাবে এসে দেখেছি যে কোনো রকম রাজবাড়ির সেইভাবে সহায়তা নেই, একটা সামান্য কিছু পয়সা ধরিয়ে দিল চলে গেল, কিন্তু এখানে হঠাৎ হঠাৎ বিভিন্ন মানুষ এসে যাচ্ছে, এসে তারা স্বতঃস্ফূর্ত এসে দাঁড়িয়ে যাচ্ছেন, আর এনারা দৌড়ে বেড়াচ্ছেন প্রশাসনের কাছে মেনটেন্যান্সের জন্য। রাজা নৃসিংহদেব তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, মাকে ওই রূপে দর্শন করেছিলেন। সেই যে রূপে দর্শন করেছিলেন সেই রূপেতেই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এইটা শুনে তার অভিব্যক্তিটা আমার মধ্যে প্রকাশিত হয়েছে। আমি প্রেরণা লাভ করেছি যে তন্ত্র শক্তির একটা মহান ক্ষমতা আছে, অলৌকিকতা আছে, আধ্যাত্মিকতা আছে, যেটা সর্বজনীনভাবে মানুষকে উদ্দীপনা বা উদ্দীপ্ত করবে। এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। আমার শ্বশুরমশাই একটা মানত ছিল পড়ানো, সেই জন্য আমি এখানে এসেছি। আমাদের সবাই পরিবারের মিলে খুব ভালো লাগছে দেখতে, অনেক দীর্ঘ পুরানো মন্দির, ভালো লাগলো, পুজো দিলাম, সবাই আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম। মায়ের রূপ দেখতে খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আমার শ্বশুরমশাইকে নিয়ে আমরা সবাই এসেছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।